আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকল ভালো আছেন। আমি আজকে আপনারা লগে শেয়ার করবো শুটকি দিয়া উড়ির তরকারি। আশা করি আপনারাও ভালো পাইবা। শুটকি দিয়া উড়ির তরকারি রান্না লাগি কেন আমি 1 কেজি পরিমাণ উড়িরে দইয়া পরিষ্কার করিয়া রাখছি কাটিয়া। আর লাগবো আমার শুটকি কেন আমি 2 জাতের শুটকি ইউজ করলাম, কিছু মাখার শুটকি আর কিছু হিদল শুটকি। আর লাগবো আমার মাছ কেন আমি গোয়ালর মাছের খোল্লার মাছ এখান ওখান থেকে দিছি। যদি আপনারা কাঁটাযুক্ত মাছ দিতে চান না খালি মাছও দিতে পারবা, বা ইসা দিয়েও রাঁধতে পারবা, বা রৌ মাছও দিতে পারবা, যেটা ভালো লাগে আপনারা কাছে ওটাও দিতে পারবা। আমি সকলটি উড়িরে ফয়লাও দই দিছিলাম, দইয়া খাইটা রাখি দিছিলাম। আর 4-5টা উড়ি খালি আমি রাখছি আস্তা আপনারা দেখাইবা লাগি, কারণ সেও উড়ি কিতা চিন্তা নাই। এখন জায়গাত এটারে শিম রাখে, আমরা সিলেটি হলরে এটারে উড়ি ডাকি, তো লাগি আস্তা রাখছিলাম যারা উড়ি কিতা চিনেন না দেখেও চিনবা। তো এই উড়িগুণ নর্মাল উড়ি থেকে একটু ছোটো থাকে আর ভিতরে ফুক্ত বেশি থাকে। তো ও উড়িগুণটাও ইলা সুটকি দিয়ে রাঁধতে খুব ভালো লাগে। সকল সময় এই উড়িগুণ মিলে না, ও 1 মাস 2 মাসের ভিতরে দেখা আবার শেষ হয়ে গেছে। বিশেষ করে ঈদের জানুয়ারি ফেব্রুয়ারির মাঝে এই উড়িগুণ মিলে, বাঙালি গ্রোসারি শপে গেলে আপনারা পাইবা। তো এখন আমি ও যে মখার হুটকি দেখাইছিলাম ওগুন ধরে আমি তুড়া একটু বাজমো, কারণ এই হুটকিগুণ আমি চাই কিছু আস্তে আস্তে থাকতে তা লাগে, বাজিয়া কিছু শক্ত হইব তা লাগে আমি বাজরাম। বাজিয়াতে সময় এখন তুড়া একটু ফুড়া গন্ধ বাড়াইছে, ওই সময় আমি চুলার আগুন অফ করিয়া বাদে হুটকিগুণ ধরে দই লিমো। তো ও হান্ডির মাঝেও আমি পানি দিলাইরাম, পানি দিয়া বাদে বাদা করে দইয়া তুলিয়া রাখি দিম এক সাইডে দিয়ে। আরও যে হিদল হুটকি দেখাইছিলাম হো হুটকি অন্তরেও আমি আর একটা পানোর মাঝে লইয়া জাল দিলাইরাম, কারণ গোছা বাড়াই যাব যদি জাল দিয়া দেই খালি পানিতে আর গোছা যাইতো না ওটা লাগে। তো এখনকে আমি একটা পানোর মাঝে 3 টেবিল চামচ তেল দিছি, তেল দিয়া এখানে আমি পেঁয়াজ দিছি, ছোটো সাইজের একটা পেঁয়াজরে গ্রেট করিয়া দিছি। আর রসুন 3-4 টুকরা রসুনের কুয়ারে আমি ওলা গ্রেট করিয়া দিলাইছি। দিয়া এখনকু লবণ দিলাম, দিয়া একটু লাড়িয়া দিয়া বাদে গুড়িয়া রাখবো 1-2 মিনিটের মতো। 2 মিনিট বাদে উতলাইয়া দিয়ে আমি বালা করে আর 2-3 বার লাড়িয়া দিমু। পেঁয়াজ রসুন গুন্তরে বালা করে লাড়িয়া দিয়া বাদে আমি থোড়া একটা পানি দিমু, কারণ আমি এখন দিমু পাউডার মশলা। তো পাউডার মশলার মাঝে এখানে আমি রাখছি খালি লাল মরিচের গুঁড়া আর হলুদ রাখছি আমি এখানে ছোটো 4 চামচে 1/2 চামচ, আর লাল মরিচের গুঁড়া রাখছি ছোটো 4 চামচে 1.5 চামচ। বাদে পাউডার মশলা দিয়ে একটু লাড়িয়া দিয়া বাদে আবার গুড়িয়া রাখবো আরও 2 মিনিটের মতো। এখনকে আমি দিলাম যে মকার ফুটকি বাজিয়া দইয়া রাখছিলাম, ও ফুটকি গুণ দিয়া একটু লাড়িয়া দিয়া বাদে আমি দিলাম কেন 3টা কাঁচামরিচরে আমি মাছান দিয়ে থোড়া একটু পাড়িয়া দিছি, দিয়া একটু লাড়িয়া দিয়া বাদে আমি দিলাম ও যে উড়িরে দইয়া পরিষ্কার করে রাখছিলাম ও উড়ি দিয়াও বাদা করে উড়িরে ও মশলার লগে মিক্স করিয়া বাদে দিলাম মাছ এখানে আমি গোয়ালর কল্লার মাছরে কিছু কাটিয়া রাখছি। আপনারা যে কোনো মাছ দিতে পারবা, যেটা আপনারা কাছে ভালো লাগে ওটাও দিতে পারবা। সবটা দিয়া এখনকেও যে হিদল হুটকি রাখছিলাম ও হিদল হুটকিরে আমি আরও কুকারও জাল দিয়া রাখছিলাম। তো একবার দিলাইছি পানি দিয়া, আবার ও দইয়া আবার পানি দিলাম, দিয়া বাদে আমি লাড়িয়া দেখবো। আমি বেশি চিরা চাই না, লসা থাকতেও বেশি উপনাও না, আবার বেশি জুলো না, ওলা বাটে আমি রাখবো। রাখি আমি একবারে চিরা দিয়া বাদে গুড়িয়া রাখলি 7 থেকে 8 মিনিটের মতো। আর এই সময় আমার চুলার আগুন ফুল থাকবো। আমার 8 মিনিট হয়ে গেছে, আমার কাছে লাগে আমার উড়িও ভিজে গেছে। আমি জেলা জল চাই ওলা হইছে। তবে এই তরকারিটা অনেকে ফুড়া করিয়া খাইতে ভালো পান একটু টানাইয়া, তো আপনার কাছে জেলা ভালো লাগে আপনারা ওলাও খাইবা। আর এখানে আমি 2 জাত ফুটকি ইউজ করছি। মখার ফুটকির বদলে আপনারা খেসরির ফুটকিও দিতে পারবা, বা ইসার ফুটকি দিয়েও রাঁধতে পারবা, যেটা আপনার কাছে আছে ওটা দিয়েও রাঁধতে পারবা। আর যদি হিদল ফুটকি না থাকে তাহলে লট্টা ফুটকি দিয়েও রাঁধতে পারবা। তো ভিউয়ার্স সকল খেলা লাগলো আপনার কাছে আমার এই ভিডিও, আশা করি আপনারাও ভালো পাইবা। আর যদি ভালো পাইয়া থাকেন প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। থ্যাংক ইউ এভরিওয়ান, অত সময় আমার লাগে থাকা লাগি। আসসালামু আলাইকুম।